আপনারা আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ত্রিপুরা দর্পণ প্রকাশিত একটি খুবই গুরুত্বপূর্ণ খবর হলো গণবিক্ষোভে হাসিনার ইস্তফা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। সোমবার বেলা 12টা নাগাদ শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ এবং দেশ ছাড়ার খবরে গোটা জাতি বিজয় উল্লাসে রাজপথে নেমে আসে। প্রধানমন্ত্রীর কার্যালয়, বাসভবন, গণভবন, ধানমন্ডির বঙ্গবন্ধুর জাদুঘরে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। প্রধান বিচারপতির বাসভবনেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এক দফার আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। এই খবরে বিজয় উল্লাসে ফেটে পড়েন ছাত্র জনতা। বেলা 12টায় রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বেলা 2:30টা নাগাদ একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন হাসিনা। অসমর্থিত সূত্রের খবর, বেলা 3টায় ত্রিপুরার রাজধানী আগরতলা বিমানবন্দরে পৌঁছান বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ সাদিন মালিক। বলেন, দেশের বর্তমান মন্ত্রী পরিষদ বহাল নেই, কারণ প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রী পরিষদ আর থাকে না। তারাও পদত্যাগ করেছেন বলে প্রতীয়মান হবে। সংবিধানে তেমনই বলা হয়েছে। রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে ঢাকা সহ সারা দেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত 100 জন নিহতের খবর আসে। এই মৃত্যু সারা দেশের সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তোলে। সোমবার বেলা 12টা নাগাদ রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনা তার পদত্যাগপত্র দিয়ে বেলা 2:30টা নাগাদ রাষ্ট্রপতি ভবন থেকে একটি সামরিক কপ্টারে দেশ ছাড়েন। শেখ হাসিনার পদত্যাগ খবরে গোটা দেশ বিজয় উল্লাসে ফেটে পড়ে তার বিজয় মিছিল নিয়ে রাজপথে নেমে আসে। সোমবার বিকেলে ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, শেখ হাসিনার অফিস কার্যালয়, বাসভবন আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধকারী। এদিন কারফিউ উপেক্ষা করে সোমবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে ছাত্র জনতার জমায়েত বাড়তে থাকে। বিগত কিছুদিনের আন্দোলনে সর্বস্তরের মানুষের সংহতি ও অংশগ্রহণ গণ আন্দোলনে রূপ নেয়। সোমবার বেলা 2টার পর শেখ হাসিনার পদত্যাগের সংবাদে হাজারো মানুষ রাজপথে নেমে আসে। মিছিল আর স্লোগানে ঢাকার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। কাতারে কাতারে মানুষ স্লোগান দিতে দিতে গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার শাহবাগ ও শহীদ মিনারে জড়ো হতে থাকে। দুপুরের পর শেখ হাসিনার সরকারি কার্যালয় পাশেই ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস, ধানমন্ডির শেখ মুজিব ভবন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন, বিভিন্ন সংসদ সদস্যের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সকল হত্যাকাণ্ডের বিচার হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। সেনাপ্রধান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব এবং এই সরকারের মাধ্যমে দেশের সব কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই সরকার গঠনের ব্যাপারে আলোচনা করব। সেনাপ্রধান বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সব হত্যা, সব অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সব দায়িত্ব নিচ্ছি। সেনাবাহিনীর প্রধান অতি শিগগিরই ছাত্র শিক্ষক প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনা করবেন।